গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার দুই যুবক লিবিয়া থেকে ট্রলারে করে অবৈধভাবে ইতালি যাওয়ার পথে মৃত্যুবরণ করেছেন। একই ঘটনায় নিখোঁজ হয়েছেন আরও 6 বাংলাদেশি। ভূমধ্য সাগরে ট্রলার ডুবির এই ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। বিয়ে দেওয়া শেষে আমি বলা সকল না করলে ইটালি যাবো আমরা সবাই, এই জন্য ইটালি যাবে। কারণ ইটালি গেছে যাবার চাইছে, যাবার টাকা নিচ্ছে, তারা তো বলছে বাবারে দেবা, কিন্তু বাবা সাগরের দায়িত্ব আমরা নিতে পারবো না। এমনি যা পুলিশ ধরে নিলি আমরা উদ্ধার করে আনবো। এখন সাগরের ভিতরে তার মৃত্যু হয়েছে, তারে তো সেই ট্রলারে উঠিয়ে দিয়েছে, তাকে উপর দেয়া। পরিবারের আর্থিক সচ্ছলতা ফেরাতে দালালের মাধ্যমে 21 লাখ টাকায় 1 মাস আগে লিবিয়া যান ননিক্ষীর ইউনিয়নের পশ্চিম লখান্ডা গ্রামের ইয়াকুব আলী শেখের ছেলে এনামুল শেখ। তার সঙ্গে ছিলেন একই গ্রামের জাহিদ শেখের ছেলে আনিস শেখ সহ আরো 7 তরুণ। এখন এই শুনি যে ডলার উড়ে গেছে, এখন কেডা আছে কেডা না আছে। আবার শুনছি আমার ছেলে মারা গেছে, এই যে আমার ছেলে সাগরে ডুবে মারা গেছে। এখন কেমায় পাবো, কার কাছে চাবো, কেমায় পাবো। গত 13 নভেম্বর লিবিয়ার আল খুমস উপকূলে দুটি ট্রলার ডুবে গেলে 26 বাংলাদেশি অভিবাসন প্রত্যাশীর মধ্যে 4 জনের মরদেহ উদ্ধার হয়। তাদের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন উপজেলা প্রশাসন। পরিবার ও এলাকাবাসী দালাল চক্রের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ ও দ্রুত মৃতদেহের মরদেহ দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন। বাসায় খাওয়া দাওয়া ভালো, সবকিছু ভালো, যে যাবে সে দেখে গেম করে, আমাকে গেম করে নেবে আজকে দায়িত্ব, আমাকে তার বেশ ভালো কথা। তাই গেম করে না নিয়ে ওরা ডায়েরি কিনে নিয়ে গেছে 21 লাখ টাকা নিছে। তার এই মেরুদণ্ডের হাড্ডিটা ভেঙে গেছে, একটা পা ভেঙে গেছে, 2টা হাত ভেঙে গেছে। এখন সে হসপিটালে ভর্তি আছে। ভোট বলে একটা ভোটের উপর উঠে গেছিল, সেই জন্য এই সমস্যা ওদের হয়েছে। আমরা দাবি চাই আমার ভাইটা যেন সুস্থ হয়ে দেশে আসে। এখন আমি সরকারের কাছে যে দাবি করতেছি যে আমার ভাই বেঁচে থাকুক বা মারা যাক, তার লাশটা অর্ধপক্ষে যাতে আমরা পাই। যদি বেঁচে থাকে তাতে ভালো, আর মারা যায় আমরা যদি সরকারের কাছে দাবি করি যে আমাদের লাশটা যেন আমরা সুন্দরভাবে পাই। পরিবারের অভাব দূর করতেই অনেকে এভাবে ঝুঁকি নেয়। তবে একের পর এক মৃত্যু হলেও থামছে না অবৈধ পথে ইতালি যাওয়ার প্রবণতা। এই লিবিয়া পথে যাচ্ছে হলো একমাত্র কারণ হলো দীর্ঘদিন যাওয়া যায় না বিধায় এই বিদেশ যাওয়ার জন্য চেষ্টা করে, ইটালি যাওয়ার জন্য। অধিক কাগজপাতি না হওয়ার কারণেই অনেকেই এইভাবে ঝুঁকি নিয়ে যাচ্ছে জীবন বাজি রেখে। এ ঘটনায় পশ্চিম লখন্ডা গ্রামের ইব্রাহিম শেখ, আবুল শেখ, দুলাল মিনা, আশিক মিনা, সোহেল মোল্লা এবং কাশালিয়া ইউনিয়নের নিয়াজ মিনা এখনও নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। ঝুঁকিপূর্ণ পথ অবলম্বন করা থেকে সবসময় মানুষকে সচেতন করতে চেষ্টা চালাচ্ছে উপজেলা প্রশাসন, এমনটাই জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমরা সবসময় সচেতন করি, সব সময় বক্তব্যতে বলি, পুলিশ চেষ্টা করতেছে আপ্রাণ। আমরা সর্বশেষ আপনি জানেন যে আমরা এসেও ডিসি স্যার সহ বলে আসছিলাম টেকেরহাট উত্তরপাড়, সেখানে তো বড় ক্যাম্পেইন হয়েছে, তখনও মারা গেছিল চরপ্রসন্ন নদীর ওইখানে। অর্থাৎ আমাদের যে চেষ্টা আমরা কিন্তু আপ্রাণ করে যাচ্ছি, কিন্তু আসলে কিছু মানুষ লোভে পড়ে হোক বা যাই হোক দালালের মাধ্যমে চলে যায়। ভূমধ্য সাগরে একের পর এক মৃত্যু ঘটলেও দালালদের বেপরোয়া ব্যবসা ও জীবনের অনিশ্চয়তার প্রতি লোভ থামছে না। মানবিক ও আইনগত সমাধান না পেলে এই মৃত্যুর যাত্রা থামবে না বলে জানান সচেতন মহল। প্রসূন মণ্ডলের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।